नमः पार्वते पते हर हर महादेव हर हर महादेव। हर हर महादेव। आज हलो 6 एप्रिल रामनवमी। जय श्री राम। आबारो बेरिये पड़लाम। हाँ कोথায় যাচ্ছি আপনারা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ আমি এবার যাচ্ছি সেই মহারাষ্ট্রে আছে ভীমাশঙ্কর, কৃষ্ণেশ্বর আর ত্র্যম্বকেশ্বর। সেই তিনটে জ্যোতির্লিঙ্গ কোথা থেকে কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, কোথায় থাকবো, কোথা থেকে কিভাবে কোথায় কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করব, সব কিছু থাকবে এই ভিডিওতে। যারা যারা এখনই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা থেকে কলকাতা টোটাল 6 দিনে কিভাবে সেই জ্যোতির্লিঙ্গগুলো কভার করব সব থাকবে। তো এবার আমি স্টেশনের মধ্যে যাব আর স্টেশনের ভেতরেই গিয়ে তারপরে আমি পরবর্তী আপডেটটা দিচ্ছি কোন ট্রেনে যাব। এখন বাজে হলো রাত 8:44 আর আমি এখন চলে এসেছি এই হাওড়া স্টেশনের এখানে চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে। আর এই ট্রিপে এই মহারাষ্ট্র ট্রিপে আমরা 3 জন যাচ্ছি। এই হলো চিন্ময় আর এই যে সুমন। আগেও আমার সাথে প্রয়াগরাজ গেছিলো, সেটা তো তোমরা দেখেছিলে। তন্ময়দার সাথে এটা আমার সেকেন্ড ট্রিপ। ফার্স্ট হচ্ছে আমরা কুম্ভ গিয়েছিলাম একসাথে, সবাই খুব মজা করেছিলাম। আর সেটা ছিল আমাদের অনেক 6 জনের গ্রুপ ছিল। আর এটা আমরা 3 জন, তন্ময়দা, চিন্ময়দা আর আমি। এটা মহারাষ্ট্র ট্রিপ হচ্ছে। এখন দেখা যাক, কারণ ট্রেন প্রচুর লেট করছে ওখানে, মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টা। দেখা যাক হর হর মহাদেব করে যাই। চলো তন্ময়দাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমার সাথে যাবে। তন্ময়দার সাথে এমন আমি যাচ্ছি, তারপর তোমরা যাবে একসাথে, মিলে যাও একবার, তারপর দেখা হবে। এই যে চিন্ময় চলে এসছে, ও বর্ধমান থেকে কি খাবার দাবার নিয়ে এসছে। এটা আমাদের 4 নম্বর ট্রিপ। আবার নেক্সট ট্রিপ আছে অমরনাথ। জানি না ট্রেন কত লেট চলছে এখন, কি লাস্টে কি হবে। কোনো লেট হবে না, সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব। নাম করে সব ঠিক হয়ে যাবে। ট্রেনটা খবর হয়ে গেছে, ট্রেনটা 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এই হাওড়া স্টেশন থেকে 12-130 আজাদিন এক্সপ্রেস ধরে হাওড়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে পুনের যেতে টোটাল টাইম লাগবে হলো 33 ঘন্টা। আর আজকে এই ট্রেনটা এখান থেকে ছাড়বে 9:40 রাত। কালকে সারাদিন মানে একদিন পর পুনে পৌঁছাবে সকাল 7টার কিছু পরে। তো এই যাত্রার পথে টোটাল 31টা প্ল্যাটফর্মে ট্রেনটা থামবে। এই ট্রেনের কোচ পজিশনটা হলো ইঞ্জিন থেকে প্রথমে 1 আর 2 হলো জেনারেল বগি, আর 3 আর 4 হলো এসি সেকেন্ড, আর 5 থেকে 10 হলো এসি 3 টায়ার, আর 11 হলো প্যান্টিকার, আর 12 থেকে 18 হলো এসএল মানে স্লিপার কামরা, আর 19 থেকে 20 হলো জেনারেল বগি। আমরা এই ট্রেনের এসি 3 টায়ারের B6 আমাদের কোচ নাম্বার, এসি 3 টায়ারে আমরা জার্নিং করছি। আর B6টা পড়ছে হলো এইখানে, এটাই হলো B6। এখানে দাঁড়িয়ে এটা B5। ও বাবা, ও B6টা ওখানে পড়ছে। আর আমরা একটা 5 লিটারের জলের ব্যারেলও নিয়ে নিয়েছি, কেননা প্রায় 2000 কিলোমিটারের একটা জার্নি আছে, রাস্তাতে আবার ভরে নেব। আমাদের এই B6-এর সিট পজিশন হলো 17, 19 আর 20। এই ট্রেনে উঠছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ঢুকে গেছি ট্রেনে। এখন 17, এই হলো 17 আর 19, 20, মানে একটা দুদিকে দুটো হলো লোয়ার আর একটা হলো আপার। খুব সুন্দর। এইটা এই আপারটা, এই হলো ট্রেন। এখন পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে খুব সুন্দর করে চাদর বাদর সব দেওয়া আছে, সুন্দর।
আয়না পরিষ্কার, আর এখানে একটা দুটো প্লাগ পয়েন্ট আছে। আও বাবা, ইকোনমিকের সিস্টেম আছে, এই তো ভালো, এখানে কিছুটা ইকোনমিকের সিস্টেমও আছে। এখানেও এইদিকেও একটা সেম লাইট এখানে আছে, এদিকে একটা প্লাগ পয়েন্ট, এদিকে একটা প্লাগ পয়েন্ট। বাহ, খুব সুন্দর সিস্টেম। নিচেও আমার লাইট আছে, প্লাগ, দারুণ। আর উপরে যে আছে তারও সেম একটা লাইট ওখানে দেওয়া আছে, ওইদিকেও আছে, দারুণ দারুণ দারুণ। আর না, এটা ইকোনমিকের ওই সিস্টেমটা নেই যে এসি কমানো বাড়ানো যায়, ওটা হবে না, ঠিক আছে। এটা এসি 3 টায়ার, নট ইকোনমি, এই ট্রেনে নেই। আর এসি ফার্স্টও এই ট্রেনে নেই। ট্রেনটা হাওড়া থেকে যাবে পুনে, কিন্তু আমি পুনে যাব না, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা এই ট্রেনের মানমান জংশনে নেমে যাব। এখান থেকে মানমান জংশনের দূরত্ব হলো 1705 কিলোমিটার, সময় লাগবে 26 ঘন্টা। তো সেখান থেকে নেমে আমি ফার্স্ট কৃষ্ণেশ্বর দর্শন করব। কিভাবে যাচ্ছি সেই ঔরঙ্গাবাদ, ওখান থেকে মানমান থেকে ঔরঙ্গাবাদ হয়ে সেই কৃষ্ণেশ্বর দর্শন করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন টাইম হয়ে গেছে 9:32। ট্রেনটা ছেড়ে দিল হাওড়া থেকে 9:42, মাত্র 2 মিনিট লেটে ছেড়ে দিল। এই 12:130 আজাদিন এক্সপ্রেস। হর হর মহাদেব, সেই মহাদেবের নাম করে যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে। সেই ভোলে বাবা 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করব। হাওড়া থেকে ট্রেন ছেড়ে পরবর্তী স্টপেজ আসছে খড়গপুর জংশন। হাওড়া আর খড়গপুর এর মাঝখানে ট্রেনটা কভার করবে 114 কিলোমিটারের ননস্টপ জার্নি। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি মহারাষ্ট্রের সেই 3 মহাপবিত্র স্থানে, যেখানে বিরাজ করেছেন ভগবান শিবের 3টি জ্যোতির্লিঙ্গ, কৃষ্ণেশ্বর, ভীমাশঙ্কর আর তৃতীয়টি ত্র্যম্বকেশ্বর। এই তীর্থযাত্রায় আপনাদেরকে নিয়ে যাব এক অলৌকিক সফরে, যেখানে ইতিহাস, ভক্তি আর প্রকৃতির অপূর্ব মিলন ঘটেছে। এই যাত্রাটা আমার কাছে শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার অন্তরের তীর্থ। আপনারা কি কখনো জ্যোতির্লিঙ্গের দর্শনে গেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভগবান শিবের আশীর্বাদ যেন আপনাদের সবার উপর থাকে। এই আজাদিন এক্সপ্রেসের ভাড়াটা একটু বলে দিই। এখান থেকে পুনে, হাওড়া থেকে পুনে স্লিপারের ভাড়া হলো 790 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া হলো 2070 টাকা, এসি 2 টায়ারের ভাড়া হলো 2980 টাকা। এই ট্রেনে কিন্তু এসি ফার্স্ট নেই, এই ট্রেনে আপনি প্যান্টিকার সার্ভিসও পেয়ে যাবেন। তো এবার আমি আমার সিটে যাব, সিটে গিয়ে আগে চিন্ময় কি খাবার নিয়ে এসে সেটা খেয়ে নিই। কি খাবার নিয়ে এসছিস? হ্যাঁ, লুচি, আলু ভাজা, মিষ্টি, এই নান, সব নিরামিষ। একদিন আমরা পুরো নিরামিষেই থাকবো, ভেজে থাকবো পুরো। এই যে লুচি এনেছে, রাতের খাবার সাজিয়ে ফেলেছি, এই যে চিন্ময়ের দায়িত্ব, সাজিয়ে ফেলেছে। এই যে লুচি এনেছে, আলু ভাজা ছোলা দিয়ে, আর সুমন নিয়ে এসছে পনির আলুর তরকারি, আবার মিষ্টি। তো সুন্দর এই ভেজ খাবার, হাওড়া থেকে হাওড়া পুরো ভেজ খাবারই চলবে। তো সেই ভোলে বাবার দর্শন করব, ওর জন্য এখন থেকে আমরা ভেজ খাবারই খাবো। তো আগে রাতের খাবারটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে ট্রেন যাবে, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো দেখি কেমন হয়েছে লুচি দিয়ে। ফার্স্ট কেমন হয়েছে খেয়ে নেবো এখন আমরা। লুচি দিয়ে আলু ভাজাটা একটু টেস্ট করি। ভালো, পনির আলু তরকারিটা একটু টেস্ট করি। ভালো হয়েছে। ট্রেনটা চলে আসলো খড়গপুর জংশন, আর আমাদের টোটাল 114 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 5 মিনিট লেট করছে, আর ট্রেনটা এসছে এই খড়গপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এই ট্রেনটার হল্ট মাত্র 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল খড়গপুর জংশন, আর পরবর্তী স্টেশন আসছে টাটানগর জংশন। আর
খড়গপুর আর এই টাটানগর এর মাঝখানে ট্রেনটা 134 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। তো টাটানগরে এই ট্রেনটার টাইম আছে রাত 1:25। তো 1:25 পর্যন্ত আমি আর জেগে থাকবো না, আমি এখন বিছানা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। সকাল সকাল উঠে গেছি ফ্রেশ হয়ে পুরো। এখন ট্রেনটা চলে এসছে বড়োজরাজনগর, এখন আমরা উড়িষ্যাতেই আছি। ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল, তারপর টাটানগর মানে ঝাড়খণ্ড পার করে ট্রেনটা এখন উড়িষ্যাতে চলছে। এরপর ছত্তিশগড় পার করে মহারাষ্ট্র ঢুকে যাবে। তো আমাদের টোটাল 524 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 30 মিনিট লেট চলছে। এই বড়োজরাজনগরে স্টেশনে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছিল, আমি নামতে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা চলে এসছে রায়গড় জংশন, আর আমাদের টোটাল 584 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 23 মিনিট লেট চলছে। আর ট্রেনটা এই রায়গড় স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে। এখানে স্টপিস মাত্র 3 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল রায়গড় জংশন, পরবর্তী স্টপিস আসছে চম্পা জংশন। রায়গড় আর এই চম্পা জংশনের মাঝখানে আমাদের ট্রেনটা 80 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। আর আমাদের উল্টো দিকে এসে গেছে এই মুম্বাই মেল, হাওড়া মুম্বাই মেল এসে দাঁড়ালো এই রায়গড় জংশনে। ট্রেনটা চলে এসছে চম্পা জংশন, আর আমাদের টোটাল 664 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেছে। ট্রেনটা অলরেডি চম্পা জংশন থেকে ছেড়েও দিল। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা লেট চলছে। পরবর্তী স্টেশন আসছে বিলাসপুর। চম্পা জংশন আর বিলাসপুরের মাঝখানে ট্রেনটা 51 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। ফ্যামিলি ম্যান হলে বেড়াতে যাওয়াটা, ফ্যামিলিকে রেখে বেরোনোটা বাড়ি থেকে খুব টাফ। তো যাই হোক, ভোলে বাবা ডেকেছে মানে তো যেতেই হবে। সেই ফ্যামিলিকে কোনো রকমে বুঝিয়ে কালকে রাতে ট্রেনে উঠেই গেছে, আর ভোলে বাবার কাছে পৌঁছেও যাবে। ট্রেনটা চলে এসছে বিলাসপুর জংশন, আর আমাদের টোটাল 716 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা 22 মিনিট লেট চলছে। আর ট্রেনটা এসছে বিলাসপুর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের হল্ট হলো মাত্র 15 মিনিট। ট্রেন জল নিচ্ছে, আর ট্রেনের যে ওয়াশরুমগুলো সব পরিষ্কার ক্লিনিং চলছে এই বিলাসপুর জংশন, ক্লিনিং চলছে। বিলাসপুরে পুরো ট্রেনটা কাঁচটা পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, ওয়াশরুম থেকে ট্রেন সবটাই এখানে পরিষ্কার হয় বিলাসপুর। এটা ট্রেনটা ছেড়ে দিল বিলাসপুর জংশন, আর পরবর্তী স্টপিস আসছে ভাটাপাড়া। আর এই বিলাসপুর জংশন আর ভাটাপাড়ার মধ্যে ট্রেনটা 47 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। মাটান মজা খাচ্ছে। ট্রেনটা চলে এসছে রায়পুর জংশন, আর আমাদের টোটাল 827 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 2 ঘন্টা 36 মিনিট লেট চলছে। আর ট্রেনটা এই রায়পুর জংশনে দাঁড়াবে মাত্র 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল রায়পুর জংশন, পরবর্তী স্টেশন আসছে দুর্গ জংশন। রায়পুর আর দুর্গ এর মাঝখানে ট্রেনটা 37 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। আর এই রায়পুরে এখন টেম্পারেচার আছে 38 ডিগ্রি। এখন বাজে দুপুর 2:47, আর আমরা এখন খাচ্ছি হলো এই মুড়ি এই যে চিন্ময় মাখলো ভালো করে, একদম পেঁয়াজ লঙ্কা চানাচুর শসা সব দিয়ে। ট্রেনের খাবার তো জানেন যা দেবে, ও খেয়ে কিছু হবে না। এর তার থেকে এই মুড়ি, ঘরের মুড়ি আর এই চানাচুরটা বেস্ট। খুব বড় একটা কথাই বলবো, যখন লং জার্নি করবেন সাথে কিন্তু মুড়ি রাখবেন। মুড়ি আপনাকে অনেকটাই খিদেটাকে কন্ট্রোল করবে।
ট্রেনের খাবারের যা অবস্থা তার থেকে মুড়ি অনেক ভালো। আর আমি কিন্তু 1 কিলো মুড়ি, চিন্ময় 1 কিলো মুড়ি আর সুমনও 1 কিলো মুড়ি, মানে 3 কিলো মুড়ি নিয়ে আমরা ট্রাভেল করছি। ট্রেনটা চলে এসেছে ডোঙ্গারগড় জংশন আর আমাদের টোটাল 926 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট করছে। এখানে এই ট্রেনের টাইম আছে মাত্র 2 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল ডোঙ্গারগড় জংশন আর পরবর্তী স্টেশন আসছে গন্ডিয়া জংশন। তো এই ডোঙ্গারগড় আর গন্ডিয়া এর মাঝখানে ট্রেনটা 73 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। এখন বেজে গেল সন্ধে 6:04 আর সূর্য এখনও অস্ত্র যাচ্ছে, এখনও অনেকটাই উপরে আছে। ট্রেনটার এখন অ্যাভারেজ স্পিড 85। আহমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া আহমেদাবাদ। চলে আসলাম নাগপুর, চলে এসেছি নাগপুর জংশন আর আমাদের 1129 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা 38 মিনিট লেট চলছে। আর এই নাগপুর জংশনে আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসছে আর এখানে স্টপেজ মাত্র 5 মিনিট। 5 পিস 50 টাকা আর এটা আছে মনে হয় 10টা মতন হবে, 10টা 100, হ্যাঁ 10টা আছে 100 টাকা বলছে। ট্রেনটা ছেড়ে দিল নাগপুর জংশন, পরবর্তী স্টেশন আসছে ওয়ার্দা জংশন। এই নাগপুর আর ওয়ার্দা জংশন এর মাঝখানে ট্রেনটা 79 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। এখানে আমাদের মুড়ি মাখা চলছে, এই যে চিনুর শসা কাটছে আর এদিকে এই যে ম্যাডামের হাতে মুড়ি আর এখানে এই যে ছোলা রাখা আছে, লঙ্কা পেঁয়াজ আর এই যে চানাচুর সব দেওয়া হবে এর মধ্যে, তারপরে মাখা হবে। আর এখন বাজে 8টা আর আমরা খাচ্ছি হলো মুড়ি। খুব ভালো। এখানকার লেবু ফেমাস যেটা দেখাচ্ছিলাম ওইটাই খেলাম, কিন্তু ভালো মিষ্টি আছে। ট্রেনটা কালকে হাওড়া থেকে ছেড়েছিল রাত 9:40। আজকে আমাদের জার্নিংয়ের দ্বিতীয় দিন, আজকেও সারাদিন চললো। আর তৃতীয় দিন মানে রাত 12টার পর আমাদের ট্রেনটা রাত 12:30-এ মানমান বলে যে স্টেশন ওখানে ঢোকানোর কথা ছিল, সেই ট্রেন দেখাচ্ছে রাত 3:30-এর সময় সেই মানমান জংশনে ঢুকবে। তো আমরা সেই ডে 3 মানে আমাদের জার্নিংয়ের তৃতীয় দিন সেখানে নামবো। তো আজকে আর ভিডিও করবো না, এখন গিয়ে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা আমাদেরকে উঠতে হবে 4:05। এখানে এই ট্রেনের টাইম ছিল রাত 12:30। নেমে গেলাম মানমান জংশন আর আমাদের টোটাল 1705 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আমাদের জার্নিটা এখানে শেষ করছি, কারণ আমরা পুনে যাচ্ছি না। আর এই ট্রেনটার এখানে টাইম ছিল রাত 12:30, সেটা এখানে এখন নামলো 4:05, টোটাল 3 ঘন্টা 35 মিনিট লেট। তো আজকের জার্নিটা আমি এখানেই শেষ করছি। আর এখানে ঢুকেছে এই মানমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আর এখানে স্টপেজ মাত্র 5 মিনিট। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। এবার এখান থেকে ঔরঙ্গাবাদ পৌঁছাবো, ঔরঙ্গাবাদ থেকে সেই গিসনেশ্বর কীভাবে পৌঁছাবো স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। যাই বলে, আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।